সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। সো আপনাদের অনেকের রিকোয়েস্টে চলে যাচ্ছি আবারও ৩০০ ফিট। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমি ৩০০ ফিট ঘুরতে গেছিলাম। অনেকেই কমেন্ট করছিলেন যে ৩০০ ফিট ভালো করে দেখতে চাই, ভিডিওতে ভালোভাবে দেখতে চাই। আপনাদের এত রিকোয়েস্টে আর না গিয়ে পারলাম না। আবারও রওনা দিলাম ৩০০ ফিটের উদ্দেশ্যে। আমি এখন প্রায় চলে আসছি। সামনেই আমাদের কাঙ্ক্ষিত ৩০০ ফিট রাস্তা শুরু হতে যাচ্ছে। আর ৩০০ ফিটে আমি যাচ্ছি হচ্ছে খিলক্ষেত দিয়ে। আর আপনারা ভালো করে জানেন খিলক্ষেত আমার মাঝে বেশিরভাগ সময় যাওয়া আসা হয়। সো বেশি না দেরি করে খিলক্ষেত দিয়েই আমরা রওনা দিছি। আর আমার সাথে আছে বরাবরের মতন ফরহাদ ভাই। আর ফরহাদ ভাই ড্রাইভিং করতেছে আর আমি পাশে বসে আছি। সো এমন ভাঙ্গাচোরা রাস্তা, এই রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যে কারণে একটু ভাঙাচোরা রাস্তা। সো ফাইনালি উঠে পড়লাম ৩০০ ফিটের রাস্তায়। আর আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ৩০০ ফিটের রাস্তাটা। আর মেন রোডে উঠতেই মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসতেছে। আর এত সুন্দর জায়গায় গেলে মনও অনেক ভালো লাগে, মন অনেক ফুরফুরা লাগে। ৩০০ ফিটের রাস্তাগুলো দিয়ে গাড়ি অনেক জোরে, অনেক স্পিডে চলাচল করে। সেই কারণে অ্যাক্সিডেন্টের ভয় থাকে। আপনারা যে কোনো জায়গায় যান না কেন, সেফলি ড্রাইভ করার চেষ্টা করবেন। আর খুব ধীরে সুস্থে গাড়ি চালানোর চেষ্টা করবেন। যারা গাড়ি চালাবেন তারা খুব ধীরে সুস্থে গাড়ি চালাবেন। আর যারা একটা দুর্ঘটনা ঘটে গেলে সারা জীবন সেই দুর্ঘটনার জন্য পস্তাতে হবে। যাই হোক, আমরা চলে আসছি যেহেতু ৩০০ ফিট, আর ৩০০ ফিটের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর লাগতেছে। বাট সামনেই হচ্ছে ওই ৩০০ ফিটের সবাই যেখানে টিকটক বানায়, অনেক সেলিব্রিটিরাও এখানে যায়। আর আমরাও চলে আসছি। আমরা যেহেতু সেলিব্রিটি না, তারপরেও আমরা ৩০০ ফিট চলে আসছি। ওইখানে যাব, কিছুক্ষণ সময় কাটাবো। সো ওইখান থেকে আবার ব্যাক করব, রাতে সন্ধ্যার দিকে রওনা দিব। আর রাতের লাইটিংগুলো অনেক সুন্দর লাগে, অনেক জোশ লাগে। আর ফরহাদ ভাই গাড়ি অনেক সেফলি চালায়, কেননা ফরহাদ ভাই অনেক সেফ ড্রাইভ করতে ভালো ভালো লাগে ফরহাদ ভাইয়ের কাছে। সামনেই দেখতে পাচ্ছেন রাস্তায় ট্রাক দিয়ে পানি এনে গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে। আর রাস্তার পাশে গাছগুলোকে অনেক সুন্দর লাগে। আর কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসছি ৩০০ ফিটের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে সেলিব্রিটিরা আসে সব সময়। আর আমরাও চলে আসছি সেইখানে। আর দেখতেই পাচ্ছেন এখন তেমনটা ভিড় নেই, কেননা এখন হচ্ছে দুপুরের একটু পরেই, একটু পর থেকে ভিড় হওয়া শুরু করবে। তারপরেও দেখছেন অনেক মানুষ চলে আসছে। আর সামনে অনেক বড় একটা সুন্দর একটা ওভারব্রিজ দেখা যাচ্ছে। আর ওভারব্রিজটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সো তারপরে আমরা সুন্দর একটা জায়গা দেখে দাঁড়িয়ে সেইখানে চলে যাব। আর গাড়িটা পার্কিং করে তারপরে আমরা ওই জায়গায় চলে যাব। দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর আমার সাথে ফরহাদ ভাই অনেক সুন্দরভাবে আলাপ আলোচনা করতেছিল যে ৩০০ ফিট কয়বার এসেছে। আর আপনারা তো ভালো করে জানেন ৩০০ ফিট আমি এর আগে অনেকবার আসছি। তারপরেও ৩০০ ফিট আমার কাছে খুবই ভালো লাগে। আর রাস্তাগুলো অনেক সুন্দর। সামনেই দেখতে পাচ্ছেন সেই জায়গাটা। অনেক মানুষ প্রায় চলে আসছে। আর যত বিকাল হবে তত বেশি মানুষ আসবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের আগমন শুরু হয়ে গেছে। আর বিকালের সময় অনেক মানুষই ভিড় করে। বেশিরভাগ সময় শুক্রবারের দিন তো অনেক ভিড় থাকে। আর আজকে যেহেতু শনিবার, আজকে তেমনটা ভিড় নেই। তারপরেও অনেক মানুষই আসছে দেখার জন্যে, ঘুরতে। আর সাইডে দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে বিল্ডিং আর অনেক সুন্দর জায়গা। আর আমরাও এখানে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে যাব। এখানে ফরহাদ ভাই গাড়ি পার্কিং করতেছে। সো গাড়ি পার্ক করে যাওয়া যাক ৩০০ ফিটের সেই জায়গাতে। ওইখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে আবারও আমরা সামনে এগিয়ে যাইতেছি। আর অনেক সুন্দর একটা ভিউ, অনেক ছবি তুললাম ফরহাদ ভাইয়ের সাথে, অনেকক্ষণ সময় কাটাইলাম। আর ওইখানে অনেক মানুষ জমা হয়ে যাচ্ছে। আর যেহেতু বিকেল হতে যাচ্ছে দুপুর গড়িয়ে, আর মানুষের ভিড়ও বাড়তেছে। সো ওইখানে আর বেশিক্ষণ দেরি না করে আমরা সামনে এগিয়ে যাইতেছি। আর সামনে গিয়ে আমরা কিছু একটা খেয়ে নিব, কেননা আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই, অফিস থেকে সঙ্গে বের হয়ে গেছি খাওয়া দাওয়া না করে। আমিও খাইনি, ফরহাদ বাও খাওয়ার সময় পাই নাই। সেজন্য আগে আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার আসবো ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দিব।
সো আর বেশি দেরি না করে চলে যাব হোটেলে, কিছু একটা খাওয়া দাওয়া করে তারপর আবার ব্যাক করব। সো যাওয়া যাক। খাওয়া দাওয়া করার পরে ফরহাদ ভাইয়ের ইমার্জেন্সি কল আসছে বাসা থেকে, যে কারণে ফরহাদ ভাই দ্রুতই চলে গেছে। আর ফরহাদ ভাই যাওয়াতে আমার এখন অটো দিয়ে যাওয়া লাগতেছে। আর আমি যেহেতু খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আবারও চলে আসছি ৩০০ ফিটে। সামনেই দেখতে পাচ্ছেন ৩০০ ফিটের রাস্তা শুরু হতে যাচ্ছে। দিনের চাইতেও রাতের ভিউটা অনেক সুন্দর। আর এখন যেহেতু রাত, আর রাতের বেলা আমিও বাসায় চলে যাব। এখন কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে যাব, যেহেতু ফরহাদ ভাই চলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন লাইটিংয়ের জন্যে ৩০০ ফিটের রাস্তাটা কত সুন্দর লাগতেছে। রাস্তার দুই পাশে অনেক লাইটিং করা, লাইট লাগানো। আর আর এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি বাসায় ব্যাক করব, যেহেতু আমি সারাদিন অফিস করছি, আমি অনেক ক্লান্ত। আর ক্লান্ত শরীরে আপনাদের রিকোয়েস্টে অনুরোধে আমি আবারও চলে আসছি, যেহেতু আপনারা আমাকে এত সাপোর্ট দিচ্ছেন, এত ভালোবাসেন, সেজন্য আমিও চলে আসলাম ৩০০ ফিট আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অটোতে আছি। সো তারপরেও কষ্ট হলেও আপনাদের জন্য আসা। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আশা করব যে আরও বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে ৩০০ ফিটের ভিউটা। দেখতেই পাচ্ছেন ৩০০ ফিটের এখন মানুষ কিন্তু অনেক মানুষ জমা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ জমা হয়েছে। আর রাতের বেলাও কিন্তু মানুষ কম না, অনেক অনেক মানুষ ভিড় করছে। সো কিছুক্ষণ সময় কাটিয়ে সো বাসায় রওনা দেব। তো আজকের এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।